রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জেলায় তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ এবং সরকারি ত্রাণের সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে পরপর গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার তোলাবাজি এবং কাটমানির অভিযোগে আটক করা হলো এক তৃণমূল নেতাকে। এলাকার মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখায়, পরে পুলিশ এসে অভিযুক্ত নেতাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওই তৃণমূল নেতাকে, কিন্তু ওই নেতাকে গাড়িতে তোলার সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এলাকার মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে এলাকায় তোলাবাজি সহ অন্যান্য বহু অভিযোগে রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর মসজিদ বাটি এলাকায়। বাসন্তীর মসজিদ বাটি এলাকার তৃণমূল নেতা পবিত্র দাসের বিরুদ্ধে অভিযোগ, এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় মঙ্গলবার 30শে জুন সকালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পবিত্রকে আটক করে পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে এলাকায় তোলাবাজি সহ অন্যান্য বহু অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। বিক্ষুব্ধ গ্রামবাসী ভবানী মণ্ডল কি বলছেন শুনবো। দেখাচ্ছি আমাদের এই যে তৃণমূল থেকে সব ঘর দিয়েছিল, ঘরের জন্য কাটমানি টাকা চেয়েছে, তার জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আচ্ছা, কাটমানি টাকা কি আপনারা দিয়েছিলেন? হ্যাঁ। কত টাকা করে দিয়েছেন? 10,000 টাকা নিয়েছে কাটমানির টাকা, শুধু ঘর দেওয়ার জন্য। তারপরে রেশন কার্ডের জন্য টাকা খেয়েছে, কৃষক বন্ধুর জন্য টাকা খেয়েছে, জব কার্ডের জন্য টাকা খেয়েছে। মানে যা করতে গিয়েছি যে কোনো কাজ সব জায়গায় কাটমানি খেয়েছে। আচ্ছা, প্রত্যেকের কাছ থেকে 1000, 500, 10,000 পর্যন্ত করে খেয়েছে। আচ্ছা, কে খেয়েছে এই টাকাটা? পবিত্র দাস। আচ্ছা, তো আজকে তো পবিত্রকে আপনারা ধরেছিলেন? হ্যাঁ, পবিত্রকে ধরেছিলাম। পবিত্র আমাদের সামনে আসেনি, আমাদের ধরাছোঁয়ার মধ্যে আসেনি। উনি স্কুলের মধ্যে ছিলেন। তারপর থানা থেকে পুলিশ গিয়ে ওনাকে তুলে নিয়ে আসে। আমাদের সঙ্গে কোনো আলোচনাও করেনি, কোনো কিছু করেনি, যার জন্য আজ আমরা থানায় এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কাটমানি টাকা ফেরত দিন। যে টাকা আপনাদের কাছে খেয়েছে? বিক্ষোভ দেখাচ্ছি আমাদের এই যে তৃণমূল থেকে সব ঘর দিয়েছিল, ঘরের জন্য কাটমানি টাকা চেয়েছে, তার জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আচ্ছা, কাটমানি টাকা কি আপনারা দিয়েছিলেন? হ্যাঁ। কত টাকা করে দিয়েছেন? 10,000 টাকা নিয়েছে কাটমানির টাকা, শুধু ঘর দেওয়ার জন্য। তারপরে রেশন কার্ডের জন্য টাকা খেয়েছে, কৃষক বন্ধুর জন্য টাকা খেয়েছে, জব কার্ডের জন্য টাকা খেয়েছে। মানে যা করতে গিয়েছি যে কোনো কাজ সব জায়গায় কাটমানি খেয়েছে। আচ্ছা, প্রত্যেকের কাছ থেকে 1000, 500, 10,000 পর্যন্ত করে খেয়েছে। আচ্ছা, কে খেয়েছে এই টাকাটা? পবিত্র দাস। আচ্ছা, তো আজকে তো পবিত্রকে আপনারা ধরেছিলেন? হ্যাঁ, পবিত্রকে ধরেছিলাম। পবিত্র আমাদের সামনে আসেনি, আমাদের ধরাছোঁয়ার মধ্যে আসেনি। উনি স্কুলের মধ্যে ছিলেন। তারপর থানা থেকে পুলিশ গিয়ে ওনাকে তুলে নিয়ে আসে। আমাদের সঙ্গে কোনো আলোচনাও করেনি, কোনো কিছু করেনি, যার জন্য আজ আমরা থানায় এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কাটমানি টাকা ফেরত দিন। যে টাকা আপনাদের কাছে খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। গ্রামবাসীদের হাতে তাড়া খেয়ে কার্যত পুলিশে গিয়ে উদ্ধার করলো এক তৃণমূল নেতাকে। গ্রামবাসীরা কার্যত তোলাবাজি, কাটমানি এই সমস্ত অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতা পবিত্র দাস, যাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত মসজিদ বাটি এলাকায়। এই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছেন, বিভিন্নভাবে তোলাবাজি করেছেন এই পবিত্র দাস। তৃণমূলের জামানায় কার্যত এই তৃণমূল নেতার ভয়ে এলাকার সাধারণ মানুষ তারা মুখ খুলতে পারেননি, তারা মুখ বুঝে সেই অত্যাচার সহ্য করেছেন। তবে এবারে সরকার পরিবর্তন হয়েছে, আর সেই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই এলাকার মানুষজন মুখ খুলতে শুরু করেছেন এই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার পবিত্র দাসকে হাতের কাছে পেয়ে যান এলাকার বাসিন্দারা। তারা পবিত্র দাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
তাদের সেই কাটমানির টাকা তারা ফেরত যেতে থাকেন এই পবিত্র দাসের কাছে। সেই টাকা ফেরত না দিলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং পবিত্র দাস যে অভিযুক্ত তৃণমূল নেতা তাকে সেখানে কার্যত জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় আটক করে নিয়ে যাচ্ছিল তখন কার্যত এলাকার মানুষজন তারা উত্তেজিত হয়ে পড়েন। তারা পুলিশের হাত থেকে সেই পবিত্র দাসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার সাধারণ মানুষের দাবি, মসজিদবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা এই পবিত্র দাস, যিনি কিনা মসজিদবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান গৌর সর্দারের অনুগামী এবং গৌর সর্দারের হয়েই কার্যত এই পবিত্র দাস এলাকায় তোলাবাজি করতেন, বিভিন্ন মানুষের কাছ থেকে কাটমানি টাকা নিতেন, বিভিন্ন মানুষকে হুমকি দিতেন, ভয় দেখাতেন। তোলাবাজির টাকা না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হতো এবং কি সরকারি প্রকল্পের যে সুবিধা এলাকার সাধারণ মানুষজন পান সেই সমস্ত সুবিধাও কার্যত বন্ধ করে দেওয়া হবে, এই হুমকিও দিতেন এলাকার সাধারণ মানুষকে। মানুষজন মুখ বুঝে এতদিন সেই অত্যাচার সহ্য করতেন। আবাস যোজনার টাকা সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি হিসাবে নেওয়া হতো, অর্থাৎ 60,000 টাকা যে কিস্তির টাকা ঢুকতো সেই টাকা থেকে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে বা তারও বেশি কাটমানি নিত এই পবিত্র দাস। এই টাকা ফেরত চাইতে শুরু করে আজ সকালে সাধারণ মানুষজন। তার কারণ, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এই পবিত্র দাস কার্যত গা ঢাকা দিয়েছিলেন। তিনি এলাকায় ছিলেন না তেমনটাই অভিযোগ। আর এদিন সকালবেলা তাকে এলাকাতে পেয়ে যান সাধারণ মানুষজন। তাদের দাবি, পবিত্র দাসকে ঘিরে তাদের কাছ থেকে নেওয়া সেই সমস্ত টাকা ফেরত চান এদিন। আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে গিয়ে এই উত্তেজিত জনতার কবল থেকে পবিত্র দাসকে উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। যখন এই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ গাড়িতে করে নিয়ে যেতে থাকে, তখন কার্যত উত্তেজিত জনতা পবিত্র দাসকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পবিত্র দাসকে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সাধারণ মানুষ অবশ্য দাবি করেছেন যে পবিত্র দাস যেভাবে দুর্নীতি করেছেন, পবিত্র দাস যেভাবে তোলাবাজি করেছেন, কাটমানি খেয়েছেন, সেই পবিত্র দাসের বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যাতে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা বা শাস্তির ব্যবস্থা করে, সেই বার্তাও কিন্তু এলাকার সাধারণ মানুষজন দিচ্ছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এদিন সকালের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট খুশি যে শেষ পর্যন্ত পবিত্র দাসকে তারা হাতের কাছে পেয়েছেন এবং তারা পুলিশের হাতে তুলে দিতে পেরেছেন। তবে তাদের দাবি, তাদের কাছ থেকে যে সমস্ত টাকা পবিত্র দাস নিয়েছে সেই টাকা অবিলম্বে তাদেরকে ফেরত দিতে হবে, তার ব্যবস্থাও যাতে প্রশাসন করে, প্রশাসন যাতে সেই উদ্যোগ নেয়, সেই দাবিও কিন্তু জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।